আজ থেকে আর 2-3 মাস আগে আমার ছোট ভাই এর বন্ধু লাগার বাড়ি এটা ফার্স্ট রেপি তখন গেছে যে ইয়া দেখা করার লাগে হেন থেকে মোবাইল লয়ে বসছিল দেওয়ার পরে পরে মোবাইল নাই মেরে পরে বলছি পরে আমরা বলছি পরে মোবাইল আমরা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমার বোনের ফোন দিছে আমার বোনের নাম্বার নিছে আমার বোনের নাম্বার নিয়া তারপরে আমার বোনের বলতেছে যে ইয়া তুই কেমন ফেম করবি নি আমি বলছি না আমার 2টা বাচ্চা আছে ফেম করবো না পরে আমার বোনে না করার পরে ইচ্ছা সমস্যা নাই পরে ইয়া কয় একদিন সময় হইতো না সময় হলে তোর দূর মনে আমার বোনের ঠিক দিছাই পরে যাক পরে গেল পরে 2 মাস কেটে গেল 2 মাস কেটে গেল পরে আমার যেটা ভাই যেটা মারছে হ্যাঁ মনে করেন লাইতে বলে 11-10টার পরে বাসা দিতে লইছে হ্যাঁ বাড়ির সামনে বাসা দিলে পরে ডাক দিয়ে আর ঘরের ভিতরে নিয়ে মনে করেন কি হ্যাঁ আন্দা ফন্দা বাইরেছে বাইরে দেওয়ার পরে আর চোখ আন্দা ফুল গেছিল হেরিঙ্গা তারপরে আমার ছোট ভাই মনে করে আমার ছোট ভাইরও মারতে চাইছিল মারতেছে না দইরা ঘর থেকে বাইরে আইসা আমরা খবর দিছে দেওয়ার পরে আমরা সবাই মিলে গেছি যাই হ্যাঁ কতুন পরে হ্যাঁ কতুন পরে হ্যাঁ আমরা কত দুধ দিয়া দৌড়াইছি দৌড়ানোর পরে হ্যাঁ আমরা বাসাতে বলছি হ্যাঁ বাসার কাছে যাওয়ার পরে কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে চলা আবার আমরা যেন থাকি হ্যাঁ কেন দাও চুরি লইয়া পরে দাও চুরি লইয়া আমরা ঘর বাড়ি কুবাই আইছে পরে আমরা থানার মতো অভিযোগ করার পরে হ্যাঁ কি করছে পুলিশটা আর কি করছে আর বাসায় গেছে সুদ্ধা পুলিশেরা যায় ধরার পরে হ্যাঁ কি করছে তারপরে পুলিশেরা ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পুলিশে বলছে যে সমস্যা নেই তুই কিনে আমরা জানাইবা পরে আমরা আমরা ডোর সামনে মাল সামান আমরা সবাই বাস করে গেছি টাওয়া দিই পরে আমার আমার ভাই হ্যাঁ সবাই বড়টাই পরে হ্যাঁ বলতে পরে হ্যাঁ মীমাংসা করে লাইছে মানুষ লইয়া গিয়েছে লুকার লইয়া মালিক মীমাংসা করে লাইছে করার পরে আমরা মনে করেন আমরা গাড়ি চালাই পরে আমার ছোটটাই বলতেছে আমার ছোটটাই মানে 2 নাম্বারটাই বলতেছে যে ইয়া তুই তোর ফেস ভেঙে লাইছ তোর লাগে আমরা গেলাম তুই আমরা ফেস ভাঙলি না তোর লাগে তুই ফেস ভাঙছিস তো আমরা চলবো কি তুই ইয়া কি কইরা তুই যেন গাড়ি চালাবি আমরা কাম করতাম আমরা গাড়ি চালানো লাগতো না পরে এটার পরে হাই চেতে মেতে পরে হাই কইছে তোর ফেস যে তোরা ভাঙ্গা যেটা মানে লাইছে আর কি যেটা মানে লাইছে বলতে তোর ফেস তোরা যায় ভাঙ্গা মানে হাবুফুত নাই মেলো স্যার বন্ধুতা ছিল তো বন্ধু বসে থাকার মধ্যে মনে করেন হের করতে টাচ মোবাইল লিয়ে পড়ছিল তো আনার পরে হাবুফুতার বিচার বার করছে তো আমরা যাই মোবাইল দিয়ে আতফা ধরে ব্যান্ডের ব্যাংকে আইসে পড়ছি আইসা করার পরে তো সে আমার ফোন নাম্বার লাগছিল ফোন নাম্বার লেগে সে আমার প্রতিনিয়ত মানে ডিস্টার্ব করে যে যদি কথা না বলছে আমার বাইরে আবার হ্যাঁ নেমাই লেবো তারপর আমি আমার এই চিন্তা আমার ভাই আলামিন আমি জানাইছি যে ভাই এরকম বলতেছে তারপর আলামিন ভাই আবার হ্যাঁ ফোন দিচ্ছে কি রে বন্ধু তোর বোন কোনটা আমার বোন কোনটা আমার বোন দুটা বাচ্চা আছে আমার বোনের ফোন দিতে ডিস্টার্ব করছে কি লেগে পরে সেদিন আমার ভাই ফোন লাগে যাবো তোর বোনটা আমি ডিস্টার্ব করতাম না তো আমার এমন তার ফোন শুনতেছে না পরে আবার লগে ফোন দিয়ে নিয়ে বলতেছে কয় তুই না তোর বাইরে দিয়ে বিচার করি তোর বাইরে দিয়ে কয়েছস তোর বাইরে দিয়ে তুই কয়েছস সময় মতো তোর বাইরে আমি মানবো সময় মতো তোর বাইরে আমি মানবো পরে আজ থেকে 3-4 আপনার 25 তারিখে রাত্রে আপনার এই হ্যাঁ আমার বাইরে লুকমানের স্কুলের মধ্যে আল্লাহ পাইছে আলামিন দে পাইয়া ঈদটা চেঁচা দিছে চোখ ফুলাই দিছে তারপরে আবার আমরা দৌড়ে গেছি আমার ভাই হাসেনে মানে আমরা 2 ভাই মিলে দৌড়ে গেছি বাইরে বাঁচানোর লাগিয়া জানতে যে বাইরে বাসায় আনছি তো হ্যাঁ হাবুফুত নাই আবার কি করছে দাও চুরি লইয়া যেন আমি বাড়াতেই এর মধ্যে 11:30 আইসা এই ঘরের মধ্যে 2-3টা কূপ মারছে বড় বড় দাও চুরি লই আইসা কূপ দেওয়ার পর ধরলাম না আমি থানা 349 নাম্বারে ফোন দিছি থানা থেকে পুলিশ গেছে যাই দেখে মেকে ইয়া করছি তারপর আমরা হেড ধরে বাসা ভাড়া দিয়া আমরা এনতে গেছি গা বাইরে শ্বশুর বাড়িতে গেছি গা তো আমরা বিয়ার মতো কাজ করে খাওয়ার জন্য মেশিন দিয়ে আইসি কাজ করে খাওয়ার লাগিয়া তো পরে ধরলাম না ভাই আইসে পরে তো ভাই আবার গিয়েছে মালিকে আতফা দইরা কয় হ্যাঁ গাড়ি মেশালা খায়। আজ সকাল 8:25 আলামিন বয়স হচ্ছে 30 বছর। আমাদের কাছে যখন উনি এসেছেন তখন ওনাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি এবং তার পেটে একটি ধারালো অস্ত্রের আঘাত ছিল, এছাড়াও কিছু ছোটখাটো আঘাত ছিল। তবে ধারণা করা হচ্ছে যেই পেটে যে আঘাতটা আছে, ধারালো অস্ত্রের যে আঘাতটা, যেটা একটু গভীর ক্ষত হয়েছে, সেই কারণেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে আমরা এটাই ধারণা করছি।